একের পর এক বিস্ফোরক মন্তব্য করে বছরের শুরু থেকে টেক দুনিয়ায় বিতর্কের শীর্ষে আছেন মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এবার জো রিগানের সঙ্গে দীর্ঘ ৩ ঘন্টার পডকাস্টের প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের তীব্র সমালোচনা করেছেন জাকারবার্গ। তিনি বলেছেন, আইফোনের সফলতার পর অ্যাপল নতুন কিছু উদ্ভাবন করতে পারেননি। আর এমন খোলাখুলি সমালোচনায় অ্যাপলও খুব ভালোভাবে নেয়নি। পুরনো ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরেই তিনি এই মন্তব্য করেছেন, এমনটি মনে করছেন কেউ কেউ। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। বছরের শুরুটা একেবারেই ভালো হয়নি মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের। কখনো নিজের কোম্পানিতে ম্যাসকিউলিনিটি বাড়ানোর কথা, আবার ইঞ্জিনিয়ারদের কাজ এআই করতে পারে এমন মন্তব্য করে বছরের শুরু থেকেই তিনি বিতর্কিত। এবার পুরনো ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে টেক জায়ান্ট অ্যাপলের নিন্দা করে আবারও টেক দুনিয়ায় সমালোচনায় তিনি। সম্প্রতি জো রোগান পডকাস্ট নামে পরিচিত পডকাস্টে ৩ ঘন্টার এক আলোচনায় প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের তীব্র সমালোচনা করেছেন জাকারবার্গ। প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন উদ্ভাবনের বিষয়ে অ্যাপলের নিন্দা করেছেন তিনি বলেছেন, আইফোনের সফলতার পর অ্যাপল নতুন কিছু উদ্ভাবন করতে পারেনি। শুধু উদ্ভাবনই নয়, তৃতীয় পক্ষের ডেভেলপারদের জন্য অ্যাপলের নীতিরও সমালোচনা করেছেন জাকারবার্গ। তার ভাষ্যে, আইফোন সম্ভবত সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের মধ্যে একটি। তবে স্টিভ জবস আইফোন তৈরির পর অ্যাপল ২০ বছর ধরে আইফোনের ওপরই নির্ভরশীল রয়েছে। আইফোন বিক্রির পরিমাণ কমছে উল্লেখ করে জাকারবার্গ অভিযোগ করেন, অ্যাপল অন্যদের চাপ দিয়ে টাকা আয় করতে চায়। অ্যাপ ডেভেলপারদের পেমেন্ট সিস্টেম ব্যবহার করার জন্য বর্তমানে অ্যাপল ৩০% কমিশন নিয়ে থাকে। জাকারবার্গ মনে করেন, তৃতীয় পক্ষের প্লাগ ইন ব্যবহারে সমস্যার কারণে আইফোনের বিক্রি কমে যাচ্ছে। আইফোনের সঙ্গে অন্য যন্ত্র যুক্ত করার ক্ষমতার সমালোচনা করেও তিনি বলেন, মেটার তৈরি রে ব্যান্ড স্মার্ট গ্লাস সহজে আইফোনে যুক্ত করা যায় না। ২০১৮ সালে প্রাইভেসি ইস্যুতে সেই যে জাকারবার্গ আর টিম কুকের লড়াই শুরু হলো, আজও তার শেষ দেখছেন না কেউ। উপরন্তু মুখের লড়াইটা তাদের নেতৃত্বাধীন ২ প্রতিষ্ঠানেও গড়িয়েছে। ২০২২ সালেও মেটার বিজ্ঞাপনী আয় হ্রাস আর শেয়ার বাজারে দরপতনের জন্য বিভিন্ন সময় পরোক্ষভাবে অ্যাপলকেই দায়ী করে গেছেন জাকারবার্গ। তানহা জুলিয়া, ৭১।